প্রতি বছর 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়। এটা আমাদের ভারতের জন্য অনেক বড় একটি খুশির দিন। এই 15ই আগস্ট আমরা সবাই এই দিনটি পালন করি এবং এই দিনে আমরা অনেক খুশি করি, কারণ আমাদের দেশ ব্রিটিশের হাত থেকে মুক্তি পেয়েছে। এই 15ই আগস্ট 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা হয়েছে। অনেক মানুষ বলে আমাদের দেশে মুসলিমদের কোনো অবদান নেই। এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের দেশে কয়েক হাজার, কয়েক লক্ষ, কয়েক কোটি মুসলমান আত্মত্যাগ করেছে আমাদের দেশ স্বাধীনতা করতে গিয়ে। আজ আপনারা গিয়ে দেখুন, ইন্ডিয়া গেটে 93,000 শহীদদের নাম লেখা আছে। যারা আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের নাম এখানে লেখা আছে। 61,945 জন মুসলমানদের নাম লেখা আছে। আপনারা গিয়ে দেখুন, আমি দেখে আসছি এই দিল্লি গেটে, এখানে 93,000 সংগ্রামীদের নাম লেখা, এর মধ্যে 61,945 জন মুসলমানদের নাম লেখা আছে। কিছু মানুষ বলে আমাদের দেশ স্বাধীনতার সময় মুসলমানদের কোনো অবদান ছিল না। আমি অনেক কিছু অবদান দেখে দিতে পারবো, কিন্তু এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এর জন্য আমি সংক্ষেপে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরছি। দেশের প্রাক ইতিহাস বলেছে, স্বাধীনতা যুদ্ধে হিন্দুদের সঙ্গে মুসলমানদের তাজা রক্তে এই ভারত মুক্তি পেয়েছে। জেল খাটা অজস্র মুসলমানের আত্মবলিদান ও ফাঁসি হওয়া অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময় আজ ভারত স্বাধীন। 1757 থেকে 1947 এই 190 বছরে হাজার হাজার মুসলমানের স্বাধীনতা সংগ্রামী, হাজার হাজার মুসলমান স্বাধীনতা সংগ্রামী জীবন দিয়েছেন, জেল কাটেছেন। জেল কাটা 1 কোটি মুসলমানের আত্মত্যাগ এবং ফাঁসি হওয়া 5 লক্ষ মুসলমানের প্রাণের বিনিময় আজ ভারত স্বাধীন। সেই চেপে যাওয়া ইতিহাসে মুছে যাওয়া কিছু অতি সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমি আশা করছি আপনারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কিছু সময় দিয়ে, এবং যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দেন, এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে আপনাদের কমেন্টে মতামত জানাবেন। মৌলানা কাসেম নানুতুই সাহেব উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসা ব্রিটিশ বিরোধী একটি শক্তিশালী কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। সেই দেওবন্দ মাদ্রাসায় আজও কুরআন হাদিসের তালিম দেওয়া হয়। সেই দেওবন্দ মাদ্রাসা থেকে অনেক হাজার হাজার আমাদের দেশের সংগ্রামী ব্রিটিশের বিপক্ষে সংগ্রাম করেছে। যদি আমি সব মুসলিমদের নাম বলতে যাই তাহলে কয়েক হাজার লক্ষ কোটি মুসলমানদের নাম বলতে হবে। কয়েক ঘন্টার প্রয়োজন। ভারতের স্বাধীনতা আন্দোলনে অনেক মুসলিম শহীদ হয়েছেন, তাদের জীবনে উৎসর্গ করেছেন। তাদের মধ্যে কয়েকজন নাম আমি আপনাদেরকে বলবো। মৌলানা আবুল কালাম আজাদ, তিনি ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফজলে হক হায়দারাবাদী, তিনি 1857 সালে সিপাহী বিদ্রোহী একজন অন্যতম নেতা ছিলেন। আশফাকুল্লাহ খান, তিনি ছিলেন একজন বিপ্লবী এবং কাকুরি ট্রেন ডাকাতির মামলার অন্যতম প্রধান অভিযোগ। হাকিম আজমল খান, তিনি ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবাদী এবং স্বাধীনতা সংগ্রামী। সৈয়দ আহমদ খান, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারের এবং শিক্ষাবাদী। আহমেদ কেদওয়াই, তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। খান আব্দুল গফফার খান, তাকে সীমান্ত গান্ধী হিসাবে জানা হতো। শের আলী খান, তিনি 1857 সালে বিদ্রোহী অংশ নিয়েছেন এবং শহীদ হয়েছেন। মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। কাজী নজরুল ইসলাম, তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি এবং স্বাধীনতা সংগ্রামী। এবং 1857 সালে কয়েকজন মুসলিম আলিমগণ, মৌলানা শায়েখগণ ফতোয়া দিয়েছিলেন আমাদের ব্রিটিশের বিপক্ষে একটি জিহাদ করার। ওরা একটি বৈঠকের মাধ্যমে ব্রিটিশের বিপক্ষে একটি জিহাদ ঘোষণা করেছিলেন। যারা জিহাদ ঘোষণা করেছিলেন তাদের মধ্যে 33 জন ছিলেন মৌলানা শায়েখগণ। এর মধ্যে 1 নম্বর জনাব মোহাম্মদ নাজির হোসেন সাহেব, জনাব রহমতুল্লাহ সাহেব, জনাব মুফতি সদরুদ্দিন আয়ুব সাহেব, জনাব মুফতি একরামুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ মীর খান সাহেব, জনাব আব্দুল কাদির সাহেব, জনাব আহমদ সৈয়দ মাদানী সাহেব, জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব, জনাব মোহাম্মদ করিমুল্লাহ সাহেব, জনাব সিকান্দর আলী সাহেব, জনাব মোহাম্মদ সরফরাজ সাহেব,
জনাব সৈয়দ মাহমুদ আলী জাফারি সাহেব, জনাব মোহাম্মদ হামিদুদ্দিন সাহেব, জনাব সৈয়দ আহমদ আলী সাহেব, জনাব এলাহি বখর সাহেব, জনাব মোহাম্মদ আনসারি সাহেব, জনাব মৌলভী শাহিদুদ্দিন সাহেব, জনাব হাফিজুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ নুরুল্লাহ সাহেব, জনাব হায়দার আলী সাহেব, জনাব ইউসুফ রহমান সাহেব, জনাব মৌলভী ফরিদুদ্দিন সাহেব, জনাব সৈয়দ আব্দুল হামিদ সাহেব, জনাব মোহাম্মদ হাশিম সাহেব, জনাব মোহাম্মদ ইমদাদ আলী সাহেব, জনাব মোহাম্মদ মুস্তফা খান সাহেব, জনাব মোহাম্মদ ইমদাদ আলী সাহেব, জনাব মোহাম্মদ রহমত আলী সাহেব, জনাব মোহাম্মদ সাহেব, জনাব সৈয়দ মোহাম্মদ সাহেব। ৩৩ জনের মধ্যে লাস্ট জনাব আব্দুল গনি সাহেব, এরা ব্রিটিশ বিপক্ষে একটি জিহাদ ঘোষণা করেছিলেন।